হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ব্রাহ্ম সমাজের একটা আস্তানা। এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাবে যে একদম সর্বোপরি একটা শব্দ আছে ওম। মানে এই ওম থেকে সৃষ্টি সূচনা। আর এই সৃষ্টির সূচনা করছেন কেন? এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। যেমন মুসলমানরা বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান বা ঈশ্বর বা পরমাত্মা, যাই বলুক। তো একমে বা দ্বিতীয়াম, অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, ভালো করে খেয়াল রাখেন। তারপরে আছে ব্রাহ্ম সমাজ, অর্থাৎ সেই এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ব্রাহ্ম সমাজ। অর্থাৎ ব্রহ্মার যারা উপাসনা করে তারাই ব্রাহ্ম সমাজ। এরা মূর্তি পুজো করে না, এরা সেই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাসী। এ ব্যাপারে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, চলে আমার সাথে থাকুন। আমরা চলে যাব ঠিক এর পিছনে একটা জায়গা আছে, চলেন। আমি ভিডিও অফ করব না, এখানে অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর গাছ আছে, ফুল আছে, ফল আছে। কত সুন্দর এই পৃথিবী, কত সার্থক এই মানব জনম। কিন্তু আমরা এই ধর্ম নিয়ে কামড়া কামড়ি করে পৃথিবীটাকে রক্তাক্ত করে ফেলেছি আর কি। এই দেখেন কত ফুল, রাশি রাশি ফুল, কত রকমের ফুল, তাই না? এই ফুলগুলো গোপনেই ফোটে, আবার গোপনেই ঝরে যায়। এবার চলে আসলাম আমরা সেই বাংলাদেশ ব্রাহ্ম সমাজ। ব্রহ্ম কৃপাহিকে বলম ওম, তাই না? সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নয়, আর তিনি নিরাকার জ্যোতিময় অশরীরী আর কি, এই আর কি। তো এই যে পৃথিবীতে 4315টা ধর্মের আমরা সন্ধান পাই, এগুলো মূলত সেই একই স্রষ্টার সৃষ্টি। আর তিনি নিরাকারে আছেন এবং তিনি সর্বত্র আছেন, তিনি শক্তিরূপে আছেন। তাকে সাধারণ জ্ঞানে দেখা যাবে না, তবে যারা জ্ঞানী, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারা তাকে অন্তর দিয়ে, অর্থাৎ হৃদয়ের চোখ দিয়ে তাকে উপলব্ধি করতে পারে। আর তাকে দেখতে হলে আপনাকে সাধনা করতে হবে, অর্থাৎ আপনারই মধ্যে সেই সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হবে। আর সেটা জাগ্রত করতে হলে আপনাকে সৎ কাজ করতে হবে। সৎ কাজ করলে আস্তে 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 আপনি সেকে পাবেন। এখানে কিছু উদাহরণ দেয়, যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধরে হীরা গুহায় ধ্যান সাধনা করতেছিলেন। অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে ডাকতে 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 তারপরে তিনি তার ডাকে সাড়া দেন এবং তিনি ফেরেশতাদের পাঠাই দেন, জিব্রাইলকে পাঠাই দেন, দেখো তো ওই যে মুহাম্মদ, ও কেন এত ডাকাডাকি করতেছে, তাই না? তো সৃষ্টিকর্তাকে যদি কেউ ডাকে তাহলে তিনি তার ডাকে সাড়া দেন। এটা আছে সূরা মুমিনুনে, পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুনে আছে যে যদি কোনো বান্দা আমাকে ডাকে, আমিও বান্দাকে ডাকি বা বান্দার ডাকে সাড়া দেই। আবার যদি আমরা সনাতন ধর্মে আসি, হিন্দু ধর্মে আসি, সেখানে দেখা যাবে যে আপনার নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতেছিলেন। তো সৃষ্টিকর্তাকে ডাকতে 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 হঠাৎ করে সেই ঈশ্বর সেই যে মন্দাকিনী নদীর ধরে সেই নারদ মুনির সাথে সাক্ষাৎ করেন। আবার যদি আমরা যাই, পার্সি ধর্মে যাই বা জরস্ট্রানিজম বা জরস্ট্রুজ ধর্মে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে যে সৃষ্টিকর্তা আহুরা মাজদা, তাকে ডাকতে 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 সেই জরস্ট্রার সাথে সৃষ্টিকর্তার সাক্ষাৎ হয়। অর্থাৎ তার যে মানে যে সৈন্যবাহিনী, আর্কঅ্যাঞ্জেল বা দেবতা, তাদেরকে পাঠাই দেয় এবং সেই আপনার পার্সি ধর্মের যে জরস্টার তাকে স্বর্গে নিয়ে যান, অর্থাৎ সেই মিরাজে চলে যান আর কি, মিরাজে যান এবং মিরাজে গিয়ে সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করেন, কথা বলেন এবং স্বর্গের সুখ শান্তি, নরকের দুঃখ কষ্ট এগুলো দেখে আসেন এবং সেই হুর গেলেমান সবই তিনি দেখে আসেন এবং আসার সময় নামাজ নিয়ে আসেন। পার্সি ধর্মে আজ থেকে প্রায় 5500 বা 6000 বছর আগে যে পার্সি ধর্মে নামাজ আছে, কিন্তু সেই ধর্মে যে নামাজ আছে একথা আলেমরা বলবে না, কারণ আলেমরা যদি বলে তাহলে তাদের ধর্ম ব্যবসায় ঘাটতি পড়ে যাবে, ঠিক আছে? এলো বিষয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজ থেকে আপনার 13,000 বছর, আজ থেকে 13,000 বছর আগে ইসলাম ধর্ম বয়স তো 1400 বছর, আর মনে করেন যে 14,000 বছর, মানে কি এখানে 1400 আর ওখানে 14,000, অনেক অনেক গুণ আগে। তো সেখানে
এই যে রাক্ষস রাবণ রাবণ যখন মানুষের পর অত্যাচার শুরু করলো তখন সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হলেন এবং সেই আরে সেই রাজা দশরথের ঘরেই জন্ম হলো আপনার রামের। এই রাম ছিল খুবই সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি সেই রাক্ষস রাজা সেই মানে রাবণকে বধ করে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এভাবে যুগে যুগে যখনই কোথাও পৃথিবীতে যখনই কোনো অন্যায় অত্যাচার দেখা গেছে তখন সৃষ্টিকর্তা তার যে মানুষ রূপেই তিনি এই সমস্যাগুলো সমাধান করছেন, এটা ইতিহাস বলে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার উদ্দেশ্য কি, আপনি যত ভিডিও করেন আপনার উদ্দেশ্যটা কি? আমার তো একটা উদ্দেশ্য থাকে না। আমরা যে পৃথিবীতে 800 কোটি অথবা 900 কোটি যে মানুষ আমরা আছি, এই সমস্ত মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। তবে তিনি এতই বিশাল, তিনি এতই ব্যাপক, তিনি এতই অতিকায়, তিনি এত অসীম যে আমরা ক্ষুদ্র জ্ঞানে তাকে উপলব্ধি করতে পারি না। তবে জ্ঞানীরা যদি চেষ্টা করে তাহলে তাকে উপলব্ধি করতে পারে। এটা হলো বিষয়। তিনি অসীম, আমরা ক্ষুদ্র সসীম। আমাদেরকে আবার সেই উৎসস্থলে ফিরে যেতে হবে এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য ভালো কর্ম করা দরকার, আর এই কর্মটাই ধর্ম। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জান্নাত পাবেন না, আপনাকে ভালো কর্ম করতে হবে, এটাই ধর্মের শিক্ষা। তাই আসুন আমরা এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি না করি। হ্যাঁ, কারণ এই ধর্মগুলো মূলত হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে সৃষ্টি হয় আর কি। অসংখ্য ধর্ম আছে পৃথিবীতে, প্রায় 4315 ধর্মের সন্ধান পাওয়া যায় আর কি। কিন্তু প্রকৃত ধর্ম একটাই, আর তা হলো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ রক্ত লাল। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ওই যে পিছনে যে লাল বিল্ডিং, আমি ওটা দেখা নিয়ে এসেছি আপনার প্রথমেই, আবারও দেখালাম। দেখেন কত সুন্দর ফুল, এই যে প্রত্যেকটা গাছ। ওই যে আমার সামনে সাদা সাদা ফুল, বাম পাশে সাদা সাদা ফুল, তারপরে কলা ফুল, তারপর প্রত্যেকটা গাছে ফুল ফল, ভিতরে আমড়া পেয়ারা অনেক কিছু আছে আর কি। আর এই যে এখানে পাইনাল ফল আর কি, জামরুল গাছ। এই যে জামরুল গাছে ফল আসছে, তাই না? কাঁঠাল গাছ, পেঁপে গাছ, সব গাছে ফুল বেশি। তাই সূর্যের তাপও এখন বেশি, কারণ সূর্যের তাপ ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না, বুঝছেন? আবার এখন আজকে হচ্ছে আপনার কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 17/4/2025 সাল, বৃহস্পতিবার। এখন গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কি। এখন বৃষ্টির খুব প্রয়োজন, কারণ প্রত্যেকটা গাছে ফুল ফলে ভরা। আবার নদী নালা খাল বিলে যেগুলো মাছ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আছে, তাদের পেটে ডিম নিয়ে বসে আছে। তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করে। তো সৃষ্টিকর্তা যথাসময়ে এই বৃষ্টি দেন, ঝড় দেন, জলোচ্ছ্বাস দেন, গরম দেন, এটার ভিতরে রহস্য রয়ে গেছে। এই বিষয়গুলো জ্ঞানীরা ছাড়া বুঝতে পারে না আর কি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।